নমস্কার বন্ধুরা। খেলা হবে, একটা দল প্রায়ই বলে, আপনারাও শুনেছেন, ভোটে খেলা হবে, খুব খেলা হবে। তা ইলেকশন কমিশনও বললো ঠিক আছে, হোক খেলা, খেলা যাক। তা ইলেকশন কমিশনও খেলতে নামলো এই ভোট নিয়ে। এবারে ভোট লুটের অভিযোগ প্রায় আসে, আপনারা সবাই জানি, এর কোনো প্রমাণ তো নিশ্চয়ই নেই, টুকটাক ছবি এইসব বেরোয়। তবে ভোট লুট একটা ভয়ানক চিন্তা। ভোট লুট কোথায় কোথায় হয়? প্রধান ভোট লুট যেটা আমরা জানি, ভোটের দিন ছাপ্পা ভোট, মারধর করে বিরোধী দল এলে তাদের ঘিরে ধরে ঢুকতে না দেওয়া। তারপরে বিভিন্ন আমরা চিত্র দেখেছি ভোটের সময়, গুন্ডামি, মারধর, এইসব। এছাড়াও আরেকটা জায়গায় কিন্তু ভোটের ভয়ঙ্কর খেলা হয়, সেটা গণনার দিন। আসছি সেই কথায়। আরও কিন্তু একটা দুটো জায়গায় খেলা হয়। ভোট শেষ হওয়া এবং ভোট গণনা, এর মাঝে দুটো দিন থাকে, 48 আওয়ার্স। তার মধ্যে ভোটের ইভিএম বাক্সগুলো স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় এবং একদিনের মতো স্ট্রং রুমে পড়ে থাকে। এবং এই জার্নি, ট্রানজিশন, নিয়ে যাওয়া আর ভোট গোনা শুরু হওয়া অবধি ওই স্ট্রং রুমে থাকা, ওই জায়গাগুলোতেও কিন্তু সাংঘাতিক খেলা হয়ে যায়। খেলা হয়, খুব ভালো করে খেলে। এই যে বারবার শাসক দলের বিভিন্ন নেতা, আধা নেতা, ছোট নেতা, বড় নেতা বলে না খেলা হবে, এই সব জায়গায় কিন্তু কথিত আছে খুব খেলা হয়। আপনারা একটা জিনিস দেখে থাকবেন, বিশেষত আগের ভোটে 2024-এ বিভিন্ন ওপিনিয়ন পোলে বলা হচ্ছিল শাসক দল হেরে যাচ্ছে। এমনকি যারা শাসক দলের হয়ে খেলে তারাও লাস্ট ওপিনিয়ন পোলে বলেছিল শাসক দল হেরে যাচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম, সকালে ওপিনিয়ন পোলটা মিলে যাচ্ছিল, শাসক দল অনেকটা পিছিয়ে পড়েছিল। তারপরে যতই বেলা বাড়তে থাকে, অস্বাভাবিকভাবে সেই গ্যাপটা কমে আসে এবং যত বেলা গড়াতে থাকে শাসক দল ভোটের ব্যবধান বাড়াতে থাকে এবং বিস্ময়করভাবে বিশাল ব্যবধান বাড়িয়ে জিতে যায়। এখানেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লেগেছিল যে সবাই যদি এক্সিট পোলে যা বললো, ওপিনিয়ন পোল না, এক্সিট পোলে যা বললো, এমনকি শাসকপন্থী মিডিয়াও, তবুও শাসক দল জিতে গেল। কিভাবে এটা হলো? এর ব্যাখ্যা একটা দেয়া হয় যে যখন গোনা শুরু হয়, যত বেলা বাড়ে, শাসক দল আস্তে আস্তে ব্যবধানটা কমিয়ে আনে এবং গণনা কেন্দ্রে যেসব বিরোধী দলের লোকজন থাকে তাদের গাজোয়ারি করে তাড়িয়ে দেওয়া হয়, যে দেখছো তো ভোটের ব্যবধান কমছে, আর থেকে লাভ নেই, থাকলে কিন্তু আমরা তোমাদের সাথেও খেলে দেব। প্রাণের ভয় সবার আছে, তারা পালিয়ে যায়। এরপরে গণনাটা নাকি শুধু লোক দেখানো ব্যাপার হয়ে যায়। গণনা বলে আর কিছুই হয় না, যা যা শাসক দলের লোকেরা লিখে দেয় স্কোর, সেটাই পাঠিয়ে দেওয়া হয় গণনা রুমের মেন সেন্টারে। তো ব্যাপারটা পুরো ঘেটে হয়ে যায়। এই সব খেলাধুলো বন্ধ করতে কতগুলো নতুন প্রপোজাল এসছে এবারের ভোট গণনার জন্য। আগে কী হতো, গণনা হতো সব সরকারি অফিস, সরকারি স্কুল, কলেজ, স্টেডিয়াম, নির্বাচন কমিশন ইত্যাদি জায়গায়। এইবারে সেই জিনিসটা টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। গণনা কেন্দ্র 150খানা সিইওর অফিস বঙ্গের সিলেক্ট করে পাঠিয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন দিল্লির তার মধ্যে থেকে 114টা গণনা কেন্দ্র ফাইনালাইজ করেছে এবং এই গণনা কেন্দ্রগুলো শুধু হবে ডিএম অফিসে। হ্যাঁ, আর কোনো গল্প নেই ওইসব স্কুল, কলেজ, ছোটোখাটো স্টেডিয়াম, এইসবের গল্প বাদ দেওয়া হয়ে গেছে। আর যেগুলো বড় বড় জেলা, ধরুন উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা বা হাওড়া, এইসব জায়গায় এসডি অফিস ব্যতীত, এসডি অফিস ছাড়াও, এই ডিএম অফিস ছাড়াও এসডি অফিস বা মহকুমা শাসকের অফিসে গোনাটা হবে, এক্সট্রা গোনা। এবং
এবারে গোনার সময় পুলিশকে টোটালি গল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভেতরে বাইরে দু জায়গায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, পুরোটাই দেখবে কেন্দ্রীয় বাহিনী। আর ইভিএম মেশিনগুলো ভালো করে নজর করা হবে। এই যে মাঝে মাঝে অলরেডি খোলা ইভিএম ইউজ করা হয় শোনা যায়, সেটাও এবারে হতে চলছে না। ইভিএমগুলো খোলার আগে দেখা হবে একদম এগুলো আনটাচড আছে নাকি, তাহলে ইভিএম নিয়েও কোনো ঘাপলাবাজি এবারে হবে না। আর যেই বললাম ওই ডিএম অফিস বা এসডি অফিসে যে কাউন্টিং হলগুলো থাকবে সেখানে থাকবে ডিসপ্লে বোর্ড, আর সেই ডিসপ্লে বোর্ডে রেজাল্ট দেখানো হবে। সেই রেজাল্টটাই শুধু দেখানো এবারে অ্যালাউড, কোনো খবরের সূত্রে রেজাল্ট দেখানো হবে না। আর সেই রেজাল্টটা সোজাসুজি চলে যাবে ইলেকশন কমিশনের সেন্টারে, সেখানে আবার ডিসপ্লে করা হবে। এছাড়াও এই বিভিন্ন 114টা কেন্দ্রের যে কাউন্টিংটা হচ্ছে তার লাইভ স্ট্রিমিং বা লাইভ কাস্টিং হবে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনের নতুন অফিসে, যেটা সরে যাচ্ছে খুব তাড়াতাড়ি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসে চলে যাবে। আর ওখানে জায়ান্ট স্ক্রিনে যে প্রতিটি গণনা কেন্দ্রে কি হচ্ছে তার লাইভ ভিডিও বা লাইভ স্ট্রিম দেখানো হবে, যাতে জনগণও দেখতে পায় যে ফেয়ারভাবে নিরপেক্ষভাবে কাউন্টিংটা হচ্ছে। আর পুরো সেন্ট্রাল ইলেকশন কমিশনের নজরেও থাকবে। তো এবারে কোনো গণনার দিন খেলাধুলো করা যাবে না। যেই পার্টি ভোট পেয়েছে, সে শাসক হোক বিরোধী হোক, জনগণের ভোট পেয়েছে যে সেই জিততে চলেছে। এবং সর্বশেষে আর যে দুটো ছোট্ট খেলা হয়, ভোটের পর ইভিএমগুলো যে নিয়ে যায় স্ট্রং রুমে, আর যে স্ট্রং রুমে থাকে দুদিনের জন্যে, সেখানেও অনেক খেলাধুলো হয়ে যায় বলে কথা আছে। তবে এবারেও সেটা হবে না, কারণ এবারেও পাহারা দেবে শুধু কেন্দ্রীয় বাহিনী। আর স্ট্রং রুমের ভিতরে থাকছে সিসিটিভি, বাইরেও থাকবে সিসিটিভি, এবং এই সিসিটিভির ভেতরের বাইরের লাইভ স্ট্রিমিং সোজা চলে যাবে শিপিং কর্পোরেশনের ইলেকশন অফিসে এবং দিল্লিতেও। তাই যতক্ষণ না কাউন্টিং শুরু হচ্ছে ততক্ষণ ওই ইভিএম বাক্সগুলো কড়া তত্ত্বাবধানে থাকবে, কড়া নজর থাকবে, এবং শুধু আর্মি সেন্ট্রাল ফোর্সের না, পুরো পাবলিকের জন্যে লাইভ জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হবে যতক্ষণ না খুলছে 48 ঘন্টা। ওই 48 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলবে। এতে ইলেকশন অফিসও খুব সহজেই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে, এই শিপিং কর্পোরেশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসটাও, আর দিল্লিতেও। এছাড়া যে বিরোধী দলও সস্থানে থেকে দেখতে পাবে। নয়তো ওই স্ট্রং রুমে গেলেই যে গাজোয়ারি করে তাড়িয়ে দেয় শাসক দলের অনুপ্রাণিত গুন্ডারা, যেই অভিযোগ আসে, সেটা এবারে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যা হচ্ছে জনগণের সমক্ষে, ইলেকশন কমিশনের সমক্ষে চোখের সামনে তো থাকছেই, জনগণও দেখতে পাবে। তাই যতক্ষণ না গোনা শুরু হচ্ছে ততক্ষণও পুরোপুরি সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। স্ট্রং রুমগুলো যেখানে ইভিএম থাকবে সেগুলো কিন্তু সব ডিএম অফিসে, যেখানে কাউন্টিং এখানে সেখানে রাখা না। যেখানে গোনা হবে ওই 114টা কেন্দ্র, ওইখানেই স্ট্রং রুম। তো এইবারে যে জিতবে, শাসক জিতুক বিরোধী জিতুক, জনগণের ভোটে জিতবে, এইটা দেখা হচ্ছে। কারণ বাকি রাজ্যগুলোতে এটা হয় না, কিন্তু আমাদের বাংলায় জনগণের ভোটে শাসক দল জেতে না, এই অভিযোগ বহু বছর ধরে আছে। তা এইটা এইবারে বন্ধ হতে চলেছে। আপনাদের জানালাম কী স্টেপ নেওয়া হয়েছে, প্লিজ মতামত দেবেন, আমিও তাহলে সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ দেখার জন্যে। থ্যাংক ইউ। জয় হিন্দ, ভারত মায়ের জয়। টাটা।